আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এইচএসসি ফিজিক্সের সেকেন্ড পেপার তাপগতি অধ্যায় থেকে আসা চট্টগ্রাম বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নে বলেছে তাপ অপরিবাহী এবং তাপ স্থির রেখে অপরিবাহী পদার্থের দুইটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারের উভয়টিতে এত চাপে এবং এত তাপমাত্রায় 2 মোল হিলিয়াম গ্যাস নেওয়া হলো। অতঃপর সিলিন্ডার দ্বয়ের চাপের পরিমাণ 1/3 হ্রাস করে তা পর্যবেক্ষণ করা হলো। আর হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে এই গামা এর মান দেয়া আছে এত এবং হচ্ছে আর এর মান এত দেয়া আছে। এর আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। সো দেখো গ নাম্বার আর ঘ নাম্বার প্রশ্নটা আমি সমাধান করে দেব। গ নাম্বার প্রশ্নে বলেছে উদ্দীপকের তথ্য ব্যবহার করে তাপ অপরিবাহী পদার্থের চূড়ান্ত তাপমাত্রা কত হবে এইটা আমাদের বের করতে বলেছে। সো দেখো এখানে দুইটা হচ্ছে প্রক্রিয়া রয়েছে, কিন্তু একবারে তোমাকে হচ্ছে নির্দিষ্ট ভাবে শনাক্ত করে দেয় না, বাট এইখানে ক্লু দিয়ে দিয়েছে, এখান থেকে আমরা শনাক্ত করতে হবে। দেখো উদ্দীপকে প্রথমটা কি বলছে, তাপ অপরিবাহী। সো আমরা জানি হচ্ছে তাপ অপরিবাহী মিন্স কি, ওইটার ভিতর হচ্ছে ওই সিস্টেমের ভিতর তাপের কোনো আদান প্রদান ঘটবে না। তাপ অপরিবাহী বলতে পারে, বা তাপ হচ্ছে কুপরিবাহী, বা ওই প্রক্রিয়াতে দ্রুত হয়, সেই কোন প্রক্রিয়া সেটা হচ্ছে রুদ্ধতাপীয়। তোমাকে বুঝতে হবে। তাহলে প্রথম যেটা বলছে তাপ অপরিবাহী সেটা হচ্ছে রুদ্ধতাপীয়। পরে আরেকটা সিস্টেমের কথা বলেছে সেটা হচ্ছে তাপমাত্রার স্থির। তাপমাত্রার স্থির কোনটা থাকে, সমষ্ণ প্রক্রিয়ায় কিন্তু তাপমাত্রা স্থির থাকে। আশা করি এখন বুঝতে পারছো। গ নাম্বার প্রশ্নে বলেছে অপরিবাহী পদার্থের আমাদের চূড়ান্ত তাপমাত্রার কথা এটা বের করতে বলছে। অপরিবাহী মানে কি, মেন্সটা কি, কোন প্রক্রিয়া, এটা হচ্ছে রুদ্ধতাপী প্রক্রিয়া, আমাদের শনাক্ত করতে হবে। সো দেখো তাপমাত্রা, প্রাথমিক তাপমাত্রা দেওয়া আছে কত, এগুলো একটু ডাটাগুলো লিখি। প্রথমে তোমরা একটু লিখবা হচ্ছে উদ্দীপকে অপরিবাহী প্রক্রিয়াটি হবে হচ্ছে রুদ্ধতাপী প্রক্রিয়া। এরপর কি কি ডাটা দেওয়া আছে সেগুলো একটু লিখি। প্রাথমিক তাপমাত্রা যেটা আছে, প্রাথমিক তাপমাত্রাকে আমরা T1 দিলাম, এটা হচ্ছে 123 ডিগ্রি সেলসিয়াস কিন্তু দেওয়া আছে, বাট আমাদের হচ্ছে এই সেলসিয়াসে নিলে হবে না, আমাদের ক্যালভিনে কনভার্ট করতে হবে। সো 223 এর সাথে হচ্ছে 123 এর সাথে 273 যোগ করলে কিন্তু এটা ক্যালভিনে কনভার্ট হয়ে যাবে। তাহলে যদি যোগ করো তাহলে কত হয় দেখো, 123 এর সাথে হচ্ছে 273 যোগ করলে হচ্ছে 396 কেলভিন তাপমাত্রা। এরপরে কি করছে জানো, এরপরে করছে হচ্ছে একটা চাপ ছিল প্রাথমিকে এত প্যাসকেল চাপ দেয়া হয়, আর পরবর্তীতে সেই চাপের 1/3 কমানো হয়। ধরো প্রাথমিক যে চাপ ছিল সেটাকে আমরা হচ্ছে P1 দিলাম। P1 এর চাপের মান কত দিয়েছে, 1 গুণন 10⁵ প্যাসকেল চাপ প্রদান করা হয়েছে। এরপরে কি করা হয়েছে, পরবর্তী P2 যেটা, সেটা কি করা হয়েছে, P2 টা হচ্ছে প্রাথমিক যে চাপ ছিল সেটার 1/3 হ্রাস করা হয়েছে। তাহলে এইটার কি করা হয়েছে, যা ছিল তার 1/3 হ্রাস করা হয়েছে, মানে 10⁵ এর হচ্ছে 1/3 হ্রাস করা হয়েছে, মানে এটাকে ডিরেক্টলি হচ্ছে তুমি 3 দ্বারা ভাগ করতে পারো। তাহলে হচ্ছে এখানে হবে হচ্ছে 10⁵ ডিভাইডেড হচ্ছে 3। এখানে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 3.3 গুণন 10⁴ প্যাসকেল। এখন কি করবো জানো, ম্যাক্সিমাম জন এই ভুলটা এই প্রশ্ন করবে, ইজি একটা প্রশ্ন। ম্যাক্সিমাম জন এখানে ভুল কি করবে জানো, ভুলটা করবে হচ্ছে P2 পরবর্তীতে যে চাপ হয় 1/3 হ্রাস করার পর ম্যাক্সিমাম জন এইটা নিয়ে ক্যালকুলেশন করবে। কিন্তু ভালোভাবে বোঝো, প্রথমে ধরো 10⁵ প্যাসকেল চাপ ছিল, পরবর্তীতে 1/3 চাপ হ্রাস করা হয়েছে মানে কি বুঝছো, ওইখান থেকে চাপটা হচ্ছে বের করে দেওয়া হয়েছে। এভাবে চিন্তা করতে পারো, চাপ বের করে দেওয়া হয়েছে, হ্রাস করা হয়েছে কতটুকু, এইটুকু। বাট একটা সিস্টেমের ভেতর ধরো এমনি এখানে একটা দেখাচ্ছি, ধরো আগে আগে ধরো এই পর্যন্ত চাপ ছিল, এর ভিতরে হচ্ছে 10⁵ চাপ ছিল, পরবর্তীতে হচ্ছে 1/3 চাপ হ্রাস করা হয়েছে।
ধরো চাপ হ্রাস করার কারণে ধরো এইখানে নেমে যাচ্ছে, হ্রাস করা যে হয়েছে সেইটা কিন্তু এখান থেকে বের হয়ে যাবে, তাহলে অবশিষ্ট থাকবে কত, আদি যেটা ছিল সেইটা থেকে এটা কিন্তু মাইনাস হবে এইটাতে। পরবর্তীতে P2 তে মানে এভাবে ক্যালকুলেশন করতে হবে, 10⁵ মাইনাস এই তৃতীয়াংশ হ্রাস করা হয়েছে সেটা মাইনাস দিতে হবে, 10⁵ মাইনাস হচ্ছে 3.3 গুণন 10⁴। পরবর্তী যেটুকু এর ভিতর যে চাপ আছে, যেটুকু চাপ আছে সেটা বের হবে, সেটা আসে হচ্ছে 6.7 গুণন 10⁻3, এটা 4 হবে, এটা হচ্ছে 4, এত হচ্ছে প্যাসকেল চাপ। এখন বুঝছো, পরবর্তীতে এটা হচ্ছে ধরো P1 চাপ এটা ছিল, পরবর্তীতে হচ্ছে দেখো P2 টা কি হবে, P2 এর পরিমাণ কিন্তু এটা হবে 6.7 গুণন 10⁻4। এখন বুঝছো এইটা নিয়ে যদি ক্যালকুলেশন করে ভুল হবে, কিন্তু এইটা হচ্ছে P2 এর মান। এখন আমাদের কি বের করতে বলছে, সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা কত এটা বের করতে বলছে। চূড়ান্ত তাপমাত্রা মিন্স কি, T2 কত এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমাদের T2 টা বের করতে হবে। সো রুদ্ধতাপের প্রক্রিয়ায় তাপমাত্রা এবং চাপের সাথে সম্পর্ক হচ্ছে টিপি সমান হয় 1 মাইনাস গামা ডিভাইডেড হচ্ছে গামা ইকুয়াল কিন্তু কনস্ট্যান্ট হয়। সো এই কনস্ট্যান্ট মান তুলে দিলে আমরা এভাবে লিখতে পারবো, T2 ইনটু হচ্ছে P2 1 মাইনাস গামা ডিভাইডেড হচ্ছে গামা ইকুয়াল হচ্ছে এই পাশে লিখতে পারবো T1 ইনটু হচ্ছে P1 1 মাইনাস গামা ডিভাইডেড হচ্ছে গামা। সো এই T1 কে এই পাশে P1 কে এই পাশে লিখতে পারবো, যেহেতু আমাদের T2 এটা বের করতে বলছে সেহেতু এই পাশে লিখছি, একই জিনিস কিন্তু। আমরা কি বের করবো, T2 টা বের করবো দেখো, বা T2 সমান সমান কি হবে দেখো, এইটা যদি এই পাশে ভাগ হবে সেহেতু দেখো এইটার আর এইটার কিন্তু পাওয়ার সেম, সেহেতু আমরা এভাবে লিখতে পারি দেখো এই পাশে কিন্তু P1 আছে আর এটা এই পাশে গেলে ভাগ হবে, সেহেতু P2 ডিভাইডেড হবে, এরপর দুইটার পাওয়ার সেম একবারে লিখলাম 1 মাইনাস গামা ডিভাইডেড হচ্ছে গামা, এর সাথে কিন্তু T1 টা গুণ অবস্থায় আছে। তাহলে P1 এগুলো মান বসাই দেখো, P1 এর মান কত দেয়া আছে 10⁵ ডিভাইডেড P2 এর মান পাইছি, কিন্তু এটা নিলে কিন্তু হবে না, আবার বলতেছি এই মানটা নিতে হবে 6/7 গুণন 10⁻⁴ কত 4, এরপর হচ্ছে 1 মাইনাস গামা, 1 মাইনাস গামার মান উল্লেখ করে দিয়েছে দেখো হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে গামার মানটা হচ্ছে 1.67, গামার মান হচ্ছে 1.67 ডিভাইডেড হচ্ছে 1.67, এর সাথে গুণ হবে হচ্ছে T1 কত 396 কেলভিন, 396 কেলভিন। এখন আর তোমার এখানে কিছু কাজ না, এখন সব ক্যালকুলেটরের কাজ। কিভাবে এটা করবে দেখো, এইটাকে প্রথমে এটা দ্বারা ভাগ করবা, 10⁵ কে যদি হচ্ছে 6.7 দ্বারা যদি ভাগ, ক্যালকুলেটর একটু প্রবলেম দিচ্ছে রে, 10⁵ কে যদি তুমি হচ্ছে 6.7 গুণন 10⁴ দ্বারা ভাগ করো, তাহলে এখানে আসবে হচ্ছে 1. এখানে আসে হচ্ছে 1.49 কে আমরা 5 লিখতে পারবো 1.5। এখন এইটা থেকে এইটা মাইনাস করবে, তারপর এটা দিয়ে ভাগ করবে, তাহলে দেখো 1 থেকে যদি এটা মাইনাস করো তাহলে হবে 0.67 ভাগ করা হচ্ছে একে 1.67 দ্বারা, তাহলে এখানে আসবে হচ্ছে মাইনাস, পাওয়ার হচ্ছে -0.402 লিখতে পারো, অনেকগুলো আছে, এর সাথে গুণ হবে হচ্ছে 396। এখন এর সাথে এই পাওয়ার একবার ক্যালকুলেশন করবে, আমি একবার হাতে হাতে ভেঙে দেখাচ্ছি তো এই জন্য একটু বড় লিখতে হবে, তোমরা ডিরেক্টলি এইখান থেকে একবার ক্যালকুলেশন করে বসাবে। এইটার সাথে এটা যদি গুণ করো পাওয়ার দিয়ে লেখার পরে 396, তাহলে যেটা আসতেছে 336 পয়েন্ট হচ্ছে 54548 আরো আছে লিখলাম না, এটা হচ্ছে কেলভিন। অতএব চূড়ান্ত তাপমাত্রা T2 এর মান আসলে হচ্ছে এইটা। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এইটা, আশা করি বুঝতে পারছো। এবার ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো ঘ নাম্বার প্রশ্নে বলেছে উদ্দীপকে উল্লেখিত সিলিন্ডার দ্বয় দ্বারা কৃত কাজের তুলনা করে মন্তব্য করো। সো দেখো উদ্দীপকে কিন্তু সিলিন্ডারের দুইটা প্রক্রিয়া ঘটছে, একটা হচ্ছে তাপ অপরিবাহী, দ্যাট মিন্স রুদ্ধতাপ প্রক্রিয়া, আর একটা তাপমাত্রা স্থির রাখা হয়েছে সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তাহলে প্রথমে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার তাপ কৃত কাজ বের করব। তোমরা লিখবা প্রথমে এটা তাপ অপরিবাহীটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাপমাত্রা স্থির আছে এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া।
অতএব আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃত কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃত কাজ কাজকে আমরা হচ্ছে ডিডাব্লিউ দিলাম। আমরা জানি ডিডাব্লিউ সমান সমান হচ্ছে এন আর T1 মাইনাস হচ্ছে T2, দ্যাট মিন্স প্রাথমিক তাপমাত্রা থেকে চূড়ান্ত তাপমাত্রা মাইনাস ডিভাইডেড হচ্ছে গামা মাইনাস 1। সো দেখো এগুলোর মান কিন্তু সবকিছু দেয়া আছে, আর হচ্ছে T2 এবং P2 এর মান কিন্তু গ হতে পাইছে, এটা লিখেছি। তার মানগুলো বসে দেখো, এন এর মান হচ্ছে 2 মল গুণ হচ্ছে আর এর মান হচ্ছে 8.31 গুণন হচ্ছে T1 মানে আদি তাপমাত্রা কত ছিল 396 কেলভিন, মাইনাস হচ্ছে T2 আমরা এটা গ থেকে কিন্তু বের করেছি 336.548 ডিভাইডেড হচ্ছে গামার মান দিয়ে দিয়েছে কত 1.67 মাইনাস হচ্ছে 1। এটা তোমরা একবারে ক্যালকুলেশন করবা, দেখো একবারে তোমরা ক্যালকুলেশন করবে, সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করবা, তাহলে কিন্তু একবারে ক্যালকুলেশন করতে পারবা। প্রথমে এইটা থেকে এটা মাইনাস করবা, তার সাথে গুণ দিবা হচ্ছে 2 গুণ হচ্ছে 1.31 ভাগ দিবা হচ্ছে 1. ক্যালকুলেটর যে ডিস্টার্ব দিচ্ছে রে ভাই। ভাগ দিবে হচ্ছে 1 মাইনাস, ফার্স্ট ব্র্যাকেট দিবে 1 মাইনাস 67 মাইনাস হচ্ছে 1। তাহলে ক্যালকুলেশন করলে যেটা আসে সেইটা আসতেছে হচ্ছে 1474.67 এককটা আসবে জুল। এটা আমরা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজ ডিডাব্লিউ পাইলাম। এবার আমরা হচ্ছে লেখবা হচ্ছে তাপমাত্রার স্থির প্রক্রিয়া, ওইটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তাহলে লিখবে অতএব সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ এটাকে আমরা ডিডাব্লিউ দিলাম। ডিডাব্লিউ সমান সমান হবে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ হচ্ছে এন আর টি লন V2 ডিভাইডেড হচ্ছে V1, চূড়ান্ত আয়তন ডিভাইডেড হচ্ছে আদি আয়তন, V2 ডিভাইডেড হচ্ছে V1। মানগুলো বসায় দেখো, এন এর মান কত, এন এর মান দিয়ে আছে হচ্ছে 2 গুণন আর এর মান কত, আর এর মান হচ্ছে 8.31 গুণন তাপমাত্রা। এই তাপমাত্রা হচ্ছে প্রাথমিক যে তাপমাত্রা ছিল, দ্যাট মিন্স T1 টা হচ্ছে আমাদের এখানে নিতে হবে। প্রাথমিক তাপমাত্রা কত ছিল 336, সরি 396 কেলভিন গুণন লন V2 ডিভাইডেড V1, মানে V2 মানে হচ্ছে আয়তন, চূড়ান্ত আয়তন ডিভাইডেড হচ্ছে আদি আয়তন। একটা প্রশ্ন দিয়ে ভালোভাবে খেয়াল করতো, এই উদ্দীপকের কোথাও কিন্তু হচ্ছে আয়তনের কথা বলা হয়নি। তাহলে কি এই প্রশ্ন কি সমাধান করতে পারবো না? না পারবে। আমাদের দেখো কনসেপ্টটা সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে আয়তনের সাথে চাপের একটা সম্পর্ক আছে, বা চাপ দেয়া আছে বাট আয়তন দেয়া নাই। কিন্তু আমরা বয়লের সূত্র বা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া থেকে আমরা জানি হচ্ছে বয়লের সূত্র বলতে পারো, যেহেতু তাপমাত্রা স্থির আমরা জানি হচ্ছে P1 V1 ইকুয়াল হচ্ছে P2 V2। এখানে কি তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, সি হচ্ছে কনস্ট্যান্ট। এখানে আমাদের দেখো আমরা হচ্ছে V2 ডিভাইডেড V1 এর পরিবর্তে চাপে কনভার্ট করতে পারি। তাহলে দেখো বা এই P কে এই পাশে আনো, এই পাশে আছে P1, P2 কে এই পাশে আনলে P2 ডিভাইডেড হবে হচ্ছে এই পাশে আছে V2, আর V1 কে এই পাশে পাঠাও তাহলে V1। তাহলে হচ্ছে P2 ডিভাইডেড V1 এর পরিবর্তে আমরা কনভার্ট করতে পারবো। দেখো এই P2 ডিভাইডেড সরি V2 ডিভাইডেড V1 এর পরিবর্তে আমরা লিখতে পারবো কি, দেখো V2 ডিভাইডেড V1 এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে P1 ডিভাইডেড P2। P1 ও কিন্তু আমরা জানি, P2 এর মানও কিন্তু জানি। তাহলে দেখো এইখানে বসে দেই, আমি একটু মিশিয়ে দিলাম তোমাদের বোঝানোর ক্ষেত্রে, এটা তো কনভার্ট করবে। সো এখানে ডিরেক্টলি তোমরা এই ফর্মুলা ইউজ করতে পারো হচ্ছে লন P1 ডিভাইডেড হচ্ছে P2। যখন তাপমাত্রা চাপ দেয়া থাকবে, যখন আয়তন দেয়া থাকতো তখন হচ্ছে V2 ডিভাইডেড V1 ইউজ করতাম। তাহলে দেখো লন P1 এর মান কত 6 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড 10 টু দি পাওয়ার 5
ডিভাইডেড হবে হচ্ছে কত, P2 এর মান হচ্ছে 6.67 গুণন 10⁻⁴। এটা ক্যালকুলেশন একবারই করবা। 90 গুণ হচ্ছে 8.31 গুণ হচ্ছে 2, তাহলে আসছে যে কত, 2665 2665 2665.28 সামথিং। সো দেখো আমরা হচ্ছে একবার পূর্ণ মান নেইনি, তো যার কারণে গাড়িটি হয়তো এই 65-র কাছাকাছি মান থাকতে পারে, হয়তো গাড়িতে মেবি হচ্ছে 2600, এখানে 68 বা 67 সামথিং মান থাকতে পারে। সো এটাকে এভাবে লিখবা, একবার ইকুয়াল দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে DW। এখন তুলনা করতে বলছে, এটা জুল আসবে। তাহলে দেখো তুলনা মানে কোনটা বেশি কোনটা কম এটা বের করতে বলছে। তাহলে তুলনা করে একটু ভালোভাবে খেয়াল করে দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে কৃত গ্যাস পাইছি হচ্ছে 1400 সামথিং, আর সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পাইছি হচ্ছে 2600 সামথিং। তাহলে DW বড়, সেহেতু লিখবে অতএব সমষ্ণ প্রক্রিয়ার কৃত গ্যাস রুদ্ধতাপীয় কৃত গ্যাসের ক্ষেত্রে থেকে বেশি, ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটাই ঘটে। সো এটা একটু বাংলাতে লিখবা, আশা করি বুঝতে পেরেছো।